একটা হল রুম, চারদিকে চিৎকার, হাসি আর উত্তেজনা। কেউ বালিশ ছুটছে, কেউ আবার নিজেকে আড়াল করছে কম্বল দিয়ে। দেখতে যেন ছোটবেলার সেই খেলা, কিন্তু বাস্তবে এটা অনেক বড় আয়োজন। এই দৃশ্যটা জাপানের ইতো শহরের। টোকিওর দক্ষিণে অবস্থিত এই শান্ত সুন্দর শহরটি এখন পরিচিত হয়ে উঠেছে এই অদ্ভুত ইভেন্টের জন্য, অল জাপান পিলো ফাইটিং চ্যাম্পিয়নশিপ। ২০১৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। শুরুতে এটি ছিল স্থানীয় এক হাই স্কুল শিক্ষার্থীর আইডিয়া, পরে স্থানীয় প্রশাসন এটিকে বড় পরিসরে নিয়ে আসে। মূল লক্ষ্য ছিল এলাকার হট স্প্রিং বা অনসেনকে ঘিরে পর্যটন বাড়ানো ও শহরে নতুন প্রাণ ফিরে আনা। এখন এই খেলায় অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলগুলো। বর্তমানে প্রায় ৪৮টি দল ও ৪০০-এরও বেশি প্রতিযোগী যুক্ত হয়েছে এই বালিশ যুদ্ধে। আয়োজকদের মতে এই খেলা এখন জাপানের বাইরে হংকং ও যুক্তরাজ্যেও জনপ্রিয়তা পেতে শুরু করেছে। প্রতিটি দলে থাকে ৮ জন সদস্য, তাদের মধ্যে কেউ আক্রমণে থাকে, কেউ প্রতিরক্ষায়। একজন ক্যাপ্টেন ও একজন লিবেরো থাকে। খেলাটার লক্ষ্য খুবই স্পষ্ট, প্রতিপক্ষ দলের ক্যাপ্টেনকে বালিশ দিয়ে আঘাত করা। খেলা হয় ৩ সেটে, প্রতিটি সেটের সময় মাত্র ২ মিনিট। যে দল ২টি সেট জিতে নেয় তারা এগিয়ে যায় পরবর্তী রাউন্ডে। দেখতে অনেকটা ডজবল খেলার মতো মনে হলেও এখানে আছে ভিন্ন একটা টুইস্ট। খেলোয়াড়রা শুধু আক্রমণই করে না, তারা নিজেদের দলকে রক্ষা করতেও কম্বল ব্যবহার করে ঢাল হিসেবে। ফলে পুরো খেলা হয়ে ওঠে দ্রুত, কৌশলী ও ভীষণ মজার। অর্পিতা জাহান, RTV।